ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। ডিয়ার স্টুডেন্ট, শুভেচ্ছা নিয়ে আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে আমরা পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের বর্ণের ব্যবহারের উপরে আজকের শেষ ক্লাস দেব। তো এর আগে কিছু কথা বলে রাখি, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাবে, তোমাদের কিন্তু পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটালাইজেশনের উপরে 5 নাম্বারের কিন্তু একটা প্রশ্ন আছে। তাইলে অর্ধেক হইলো বড় হাতের বর্ণের ব্যবহার আর অর্ধেক হইলো বিরাম চিহ্নের ব্যবহার। এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত তোমাদেরকে যে কয়টা ক্লাস দিয়েছি, এই কয়টা ক্লাসেই তোমাদেরকে আমরা বড় হাতের বর্ণের ব্যবহারের শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে তোমরা এটা কি করবা, এটা শিখো, দরকার আছে তোমাদের। এখন পরবর্তীতে আমরা কি করব, পরবর্তী ক্লাসেই আমরা কিন্তু বিরাম চিহ্নের উপরে ঢুকবো। বিরাম চিহ্ন সম্পর্কেও তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এত কথা না বাড়িয়ে শর্ট করে তোমাদেরকে এই এটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। লক্ষ্য করে দেখো যে ইংরেজি কবিতার, যদি ইংরেজি কবিতা তোমাকে পড়তে হয় তাহলে তুমি দেখবে যে ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম বর্ণ বড় হাতের অক্ষরে লেখা আছে। খেয়াল থাকবে তো। এবার তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদেরকে কিন্তু কবিতার থেকেও প্রশ্ন উত্তর লিখতে হবে, প্রশ্নের উত্তর লিখতে হবে। তুমি খেয়াল করে দেখবা তোমার যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলো যেমন বুকস কবিতা, আবার টু মাদার্স যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলোর প্রত্যেকটি কবিতার প্রত্যেকটি লাইনের প্রথম অক্ষর বড় হাতের বর্ণে লেখা আছে। তারপরে তুমি দেখো 2 নম্বরে আছে সৃষ্টিকর্তার নাম। তো একজন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। হিন্দুরা বিশ্বাস করেন রাম, ভগবান বা শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টিকর্তা। সেই ক্ষেত্রে থেকে তারা কিন্তু ওই তাদের যে সৃষ্টিকর্তা আছে তাদের নাম লিখতে ওই প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের বর্ণের ব্যবহার করতে হবে। তাহলে আমরা আল্লাহ লিখলে আল্লাহর প্রথম অক্ষর কি হলো, বড় হাতের বর্ণের হবে। এবং রাম যা বা কৃষ্ণ যাই কিছুই আমরা লিখি না কেন, আমাদেরকে অবশ্যই সেই সৃষ্টিকর্তার নামের প্রথম অক্ষরটা আমাদেরকে বড় হাতের বর্ণের লিখতে হবে। ঠিক আছে, এবার আসি আমরা আই। আই অর্থ কি? আমি। আই অর্থ যদি আমি হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইকে বড় হাতের বর্ণের লিখতে হবে। কখনোই আই অর্থ আমি হলে সেখানে ছোট হাতের অক্ষর ব্যবহার করাটা ঠিক হবে না। আমি একটা ভিডিওতে গতকালকে দেখলাম যে একজন কেউ কাউকে চেষ্টা করছিল যে ইংরেজিতে কিছু সেন্টেন্স শেখাবার জন্য। তিনি কিন্তু এইভাবে লিখেছিলেন, আই গো আমি যাই, আই ইট আমি খাই, আই রাইট আমি লিখি, আই সি আমি দেখি। তিনি এইভাবে ছোট হাতের অক্ষরগুলো দিয়েছিলেন। আসলে এটা ঠিক না। অবশ্যই আমাদেরকে যদি আই অর্থ আমি লিখতে হয়, অবশ্যই সেটা বড় হাতের বর্ণের হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত মোটামুটি ক্যাপিটালাইজেশন তথা বড় হাতের বর্ণের উপরে তোমাদেরকে যে ক্লাস করতে দিলাম, এটা যদি তোমরা আসলে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে। তোমাদের ভবিষ্যৎ আরো ভালো হোক এই প্রত্যাশায়। এবং আগামী ক্লাসে আমরা পাংচুয়েশন মার্কস তথা বিরাম চিহ্নের ব্যবহার কিভাবে করতে হয় এটা দেখাবার চেষ্টা করব। সেই ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে আজকে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।